মাছ বাণিজ্যে ভারতের কাছে একের পর এক হেরে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত বাণিজ্যে বড় একটি অংশ জুড়ে রয়েছে মাছ। মাছ বাণিজ্যে 2 বছর আগেই দুই দেশের মধ্যে আয়ের পাল্লা বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু চলতি বছরের প্রথম 9 মাসে মাছ রপ্তানির তুলনায় দ্বিগুণ আমদানি করেছে বাংলাদেশ। এতে মাছের বিপরীতে রাজস্ব আয়ের বদলে উল্টা বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মৎস্য কর্মকর্তা ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বাজারে ভারতের কার্প জাতীয় মাছের দাম কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে উৎপাদন খরচ বেশি ও সঠিক দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের মৎস্য চাষিরা। এক্ষেত্রে এসব মাছ ভারত থেকে আমদানি বন্ধ হলে বর্তমান বাজার দরেই তারা লাভবান হতেন। বন্দর সূত্রে জানা যায়, গত 3 বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 2,99,99,205 মার্কিন ডলার মূল্যের 1,19,95,682 কেজি মাছ। একই সময় ভারত থেকে আমদানি হয়েছে 95,47,297 ডলার মূল্যের 1,30,68,918 কেজি মাছ। ভারত থেকে আমদানি হয় রুই, কাতল, সামুদ্রিক ও সুস্বাদু পানির মাছ, আর বাংলাদেশ থেকে রপ্তানি হয় পাবদা, গুলশা, ট্যাংরা, পাঙ্গাস, হিমায়িত চিংড়ি, কার্প, ভেটকি সহ অন্যান্য মাছ। এর মধ্যে পাবদা মাছের চাহিদা বেশি হয়, মোট রপ্তানির 40% পাবদা। পাবদা মাছ বেশি উৎপাদিত হয় যশোর জেলায়। ভারত থেকে যেসব মাছ আমদানি হচ্ছে সেগুলো এখন স্থানীয়ভাবে ব্যাপকভাবে চাষ হচ্ছে। বর্তমানে এ জাতীয় মাছ আমদানি না করলেও সুবিধা নেই। আমদানি বন্ধ হলে আমাদের দেশের চাষিরা ব্যাপক লাভবান হতো। 2012 সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো, তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় 2012 সালের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও গত বছর দুর্গাপুজো উপলক্ষে 500 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় দেশটি। তার প্রথম চালান গত বছরের 30 সেপ্টেম্বর ভারতে যায়। চলতি বছর দুর্গাপুজো উপলক্ষে শুভেচ্ছা স্বরূপ 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার, যা 14 সেপ্টেম্বর থেকে ভারতে রপ্তানি শুরু হয়েছে, আগামী 10 অক্টোবর পর্যন্ত চলবে। গত 16 দিনে ভারতে 800 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ।